সুবর্ণা দাস। ও বিগত 3 থেকে 4 মাস বুকের ব্যথায় ভুগতেছিল। অনেক ডাক্তার দেখাইছি বাগেরহাটে। লাস্টে বাগেরহাটে ডাক্তার দেখালাম, সাইদ আহমেদ স্যারকে দেখাইছি। দেখানোর পরে সে একটা আল্ট্রাসোনোগ্রাম করতে দিল। তা আমরা ওই সিটি ল্যাব দিয়ে আমরা এই আল্ট্রাসোনোগ্রামটা করলাম। করার পরে স্যারের কাছে গেলাম। স্যার বললেন যে তার পিত্ততে নাকি পাথর ধরা পড়ছে। এইটা রিপোর্টে আমরা বললাম যে পাথর ধরা পড়ছে। তখন এই পাথর ধরা পড়লে স্যার বলতেছে যে এটা তো অপারেশন করতে হবে। এখন অপারেশন করার কথা বললে আমরা জাস্ট ওই অবস্থায় স্যার কিছু ওষুধ দিল টেম্পোরারি, সেটা আমরা বাসায় গিয়ে খেলাম। খাওয়ার পরে পরবর্তীতে আমরা আমাদের চিন্তা করতেছে, সবার সাথে যোগাযোগ করতেছি কিভাবে অপারেশন করা যায়। আবার কেউ বলতেছে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার কথা, আবার মানুষ বলতেছে যে অপারেশন করাটাই ভালো হবে। যেহেতু ডাক্তারও বলে দিছে, বাগেরহাটের ডাক্তার তিনি বলে দিছেন যে এটা অপারেশন করলেই ভালো হবে। সাধারণত হোমিওপ্যাথিক ওষুধ খেলে এটা ঠিক হয় না। তারপর পরবর্তীতে আমরা অনেক জায়গায় যোগাযোগ করলাম, খুলনাতেও নানা জায়গায় আমরা যোগাযোগ করলাম। যোগাযোগ করলে আমাদের এক রিলেটিভ ছিল, তার সাথে যোগাযোগ করার পরে তিনি আমাদের খুলনা গ্যাস্ট্রো লিভারে আমাদের এই জায়গা এই ক্লিনিকের সন্ধান দেয়। তারপরে এখানে আমরা আসি, ডাক্তার জওহরলাল সিংহ স্যারের কাছে সাক্ষাতে কথা বলি। কথা বলার পরে স্যার বলছে যে তার বয়স যেহেতু কম, সেহেতু পিত্ত রেখেই মেশিনের সাহায্যে তার অপারেশনটা করা যায়। দিন রাত্রে স্যার আমাদের বোনকে অপারেশন করান। ওটিতে নেওয়ার পরে আমরা বাইরে আসলাম। বাইরে এসে স্যার যে মেশিন দিয়ে অপারেশন করছেন সেটা আমরা লাইভ দেখতে পাইছি। আমরা সবাই, আমাদের ফ্যামিলি এবং আত্মীয় স্বজন যারাই ছিল তারা সবাই ওই ভিডিও কি লাইভ সরাসরি আমরা দেখতে পাইছি। রিসেপশনে বসে পাথর কিভাবে মেশিনের সাহায্যে স্যার পাথর কেটে বের করছে এবং পরবর্তীতে মেশিনের সাহায্যে সে পিত্ততে সেলাই করে সুন্দর করে দেওয়া হয়েছে। এটাই আমরা সরাসরি দেখতে পাইছি। অপারেশন করা শেষ হলো। শেষ হওয়ার পরবর্তীতে 2 দিন পরে স্যার আমাদের ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে আমরা এখান থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে যাই বাগেরহাটে। যাওয়ার পরে আবার আমরা স্যারের কাছে আমরা আসি, জওহরলাল সিংহ স্যারের কাছে আমরা আসি। আসার পরে তিনি আবার সেলাই কাটতে আসছি আর তার সাথে দেখা করতেও আসছি। স্যার নিজে সেলাই কাটলো, নিজে হাতে সেলাই কাটার পরে দেখতেছে যে জায়গাটা নরমাল, এখন খুব ভালো আছে। আগে যে 3-4 মাস আগে যে তোর এই ব্যথা ছিল, এমনকি সেই ব্যথা তোর আছে? আগে সেই ব্যথা আমার এখন নেই। আমার ওই যে ছিদ্র জায়গায় একটু ব্যথা করে, কিন্তু আমি আগের মতো পুরো সুস্থ। খাওয়া দাওয়া, পায়খানা, আটা চলা খুবই সব কমপ্লিট, কিন্তু কোনো সমস্যা নেই। আমি এখন খুবই ভালো আছি। পিত্তথলি জায়গায় রেখে পিত্ত পাথর অপারেশন করা যায়, এটা আমার জানা ছিল না। আসলে যে যার কাছেই আমরা পরামর্শ নেই সেই বলে যে পিত্ত ফেলে দেওয়া লাগবে। তাই ডাক্তার জওহরলাল সিংহ স্যার এর কাছে আসার পরে তিনি যে পিত্ত রেখে পাথর অপসারণ করছেন, এইটা আমরা এই চিকিৎসা পেয়ে আমরা অনেক আনন্দিত। তিনি বাইরে অনেক বিদেশ থেকে ট্রেনিং প্রাপ্ত। তিনি এই প্রথম এই পিত্তথলি জায়গায় রেখে পিত্ত পাথর অপারেশন করেন এই বাংলাদেশে তিনি প্রথম, এবং তিনি এই খুলনাতে প্রথম করতেছেন। তাই তার এই চিকিৎসা পেয়ে আমরা খুব খুশি। জওহরলাল সিংহ স্যারের কাছ থেকে আমরা এতটা বড় একটা উপকার পেলাম। স্যার এবং তার সহকারী যারা আছেন তাদের সবার দীর্ঘায়ু কামনা করছি।